একটা অপূর্ব সুন্দর মঠের সন্ধান পেয়েছি, সেইটা আমি আজকে আপনাদের দর্শন করাবো ভ্রমণে অমিতের সঙ্গে। ঠাকুর খুব জাগ্রত, মদন মোহনজি। এখানে যে সমস্ত ভক্তরা আসেন বিভিন্ন কামনা বাসনা নিয়ে, তাদের ইচ্ছা পূর্ণ হয়। আমরা ভোজন যদি বন্ধ করি দেহটা কেমন দুর্বল হয়ে যাবে, তেমনি যদি সাধন ভোজন না করি আমাদের যেটা আসল সত্তা আত্মা সেও এরকম দুর্বল হয়ে যাবে। আপনাদের ঘরটি দেখাই। একটি বেড রয়েছে, তো এখানে এসিও রয়েছে, আপনারা চাইলে এসি রুম হিসেবে নিতে পারেন। আর প্রসাদে রয়েছে, আপনারা দেখুন অন্ন রয়েছে, একটি ডাল রয়েছে, লুচি রয়েছে, পটল ভাজা রয়েছে, পটল ডালনা আছে, ধোকার ডালনা আছে, পনিরের ডালনা আসছে, পনিরের ডালনা আসছে, চাটনি আসছে। আজ আপনাদের অপূর্ব সুন্দর একটি জায়গায় নিয়ে এসেছি। এই অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশের খুব কাছেই রয়েছে একটি অপূর্ব সুন্দর মঠ। আজকের ভিডিওতে এই মঠ আপনাদের দর্শন করাবো, আর এই মঠ দর্শন করানোর পাশাপাশি আপনাদের এও জানাবো এই মঠে যারা আসবেন তারা দুপুরের ভোগ প্রসাদ কিভাবে পাবেন, বা এখানে যে অতিথি নিবাস রয়েছে সেই অতিথি নিবাসে থাকার জন্য কার সঙ্গে কোন নম্বরে কিভাবে যোগাযোগ করবেন সেই বিস্তারিত তথ্য তুলে ধরবো আজকের ভিডিওতে। যারা প্রথমবার ভ্রমণামিতের এই ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে সবিনয় আবেদন, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে ভ্রমণামিতের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আর প্রথমেই আপনাদের জানিয়ে দেব আপনারা আজকের গন্তব্যে পৌঁছবেন কিভাবে। আজ ভ্রমণামিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ 5ই জুলাই 2026 রবিবার, আর আজকে আপনাদের অপূর্ব সুন্দর একটি গন্তব্যে নিয়ে যাব। আর এই গন্তব্যে আপনারা কিভাবে পৌঁছবেন সেটা আপনাদের জানিয়ে দিই। প্রথমেই জানাই, মেট্রো রেলে চড়ে বেলগাছিয়া স্টেশনে নেমে বাসে বা অটোতে মাত্র 10 মিনিটে পৌঁছতে পারেন দমদম পার্ক। কাছাকাছি রেলওয়ে স্টেশন দমদম। দমদম থেকে নাগের বাজার হয়ে খুব সহজেই পৌঁছতে পারেন আজকের গন্তব্যে। এছাড়া বাই রোডে শ্যামবাজার বা এয়ারপোর্টের দিক থেকে সরাসরি প্রচুর বাস আছে আজকের গন্তব্যে পৌঁছানোর জন্য। এই হচ্ছে বাস স্ট্যান্ড, আপনারা দেখুন। আর বাস স্ট্যান্ডে নেবেই এই যশোর রোড লাগোয়া বাঁদিকে একটি রাস্তা রয়েছে। এই যে রাস্তা, এই রাস্তাটির নাম হচ্ছে শ্যামনগর রোড। এই রাস্তা ধরে আমরা এখন একটু হাঁটবো। আপনারা যারা বয়স্ক আছেন তারা এখান থেকে রিক্সাও ধরতে পারেন, তবে খুব সামান্য দূরত্ব, আমরা হেঁটেই যাব। আর আজকে আমার সঙ্গে রয়েছেন লাহাবাবু। তো লাহাবাবু এবং আমি এখন হাঁটতে হাঁটতে বাকি পথটুকু অতিক্রম করব। মিনিট দুয়েক হাঁটার পরেই আমরা চলে এলাম আজকের গন্তব্যস্থলের সামনে। আপনাদের লোকেশনটা ভালো করে বোঝানোর জন্য বলে দিই, আপনারা এসে দেখতে পাবেন একটি নেতাজির মূর্তি রয়েছে। এই নেতাজির মূর্তির ঠিক উল্টো দিকে রয়েছে আজকের গন্তব্য। আপনাদের আরো একবার দেখিয়ে দিই নেতাজির মূর্তি, এবং তার কোনাকুনি ঠিক পেছনেই রয়েছে আজকের গন্তব্য। আমরা এই মুহূর্তে চলে এসেছি একেবারে আজকের গন্তব্যের সামনে। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে আজকের গন্তব্যের প্রবেশ পথ। আর এই বিল্ডিংটি আপনাদের দেখিয়ে দিই, এর নাম হচ্ছে শ্রী চৈতন্য সারস্বত মঠ। আমরা এখন মঠের ভেতরে প্রবেশ করব। সামনেই রয়েছে প্রবেশ পথ, আর প্রবেশ পথের আগে দুদিকে দেওয়াল জুড়ে নানান বাণী লেখা রয়েছে, সেগুলো আপনারা পড়তে পারেন। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি মঠ প্রাঙ্গণের ভিতরে। ভিতরে প্রবেশ করি, প্রথমে আছে নাট মন্দিরের প্রবেশ দ্বার। আমরা ভেতরে প্রবেশ করে গেছি। প্রবেশ করি, প্রথমে রয়েছে নাট মন্দির, তবে নাট মন্দির আপনাদের পরে দেখাবো। প্রথমে আপনাদের এই মন্দিরে আপনারা প্রবেশ করবেন কিভাবে সেটি আপনাদের দেখিয়ে দিই। ঢুকেই বাঁদিকে একটি রাস্তা রয়েছে, আর একদিকে রয়েছে গাছপালা, প্রচুর গাছপালা, আর একদিকে রয়েছে মন্দিরের দেওয়াল। এই রাস্তা ধরে আমরা এখন ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে কোথায় আপনারা জুতো খুলবেন এবং তারপর আপনারা মন্দির দর্শন করবেন কিভাবে, সেগুলো সমস্তটাই আপনাদের জানাবো। একটু ভেতরে ঢোকার পর আপনারা দেখতে পাবেন এখানে হাত ধোয়ার জন্য
জলের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ দূর থেকে যারা আসবেন এই জায়গায় জুতো খুলবেন, হাত ধোবেন, তারপরে মন্দিরে প্রবেশ করবেন। আর সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মন্দির। আগেই আপনাদের জানিয়েছি এটি হচ্ছে শ্রী চৈতন্য সারস্বত মঠ। আর এই মঠে প্রবেশ করার পর আমি এখন দাঁড়িয়ে রয়েছি মন্দিরের সামনে। মন্দির অবশ্যই আপনাদের দর্শন করাবো, মন্দিরের বিগ্রহ আপনাদের দর্শন করাবো, এবং এই মন্দিরে যারা দর্শনার্থী আসবেন তাদের জন্য কি কি ব্যবস্থা রয়েছে সে সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তবে তার আগে এই মন্দির প্রতিষ্ঠার যে ইতিহাস সেটি আমাদের সামনে বলবেন এখানকারই এক মহারাজ। চলুন আগে মহারাজের সঙ্গে আলাপ করি, তারপরে তার মুখে শ্রী চৈতন্য সারস্বত মঠের যে ইতিহাস সেটি আমরা শুনব। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভক্তি অমৃত সাগর মহারাজের ঠিক পাশে। মহারাজ, এই মঠ কিভাবে তৈরি হলো বা প্রতিষ্ঠার ইতিহাস যদি আপনি বলেন। এর মাদার মঠ হচ্ছে নবদ্বীপ শ্রী চৈতন্য সারস্বত মঠ, বিশ্ববন্দিত মঠ। সারা পৃথিবীতে রয়েছেন শিল ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ, জগৎগুরু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর মহাশয়ের অত্যন্ত শ্রেষ্ঠজন ছিলেন। তিনি চৈতন্য মঠে কিছুদিন আচার্য পদেও ছিলেন। তিনি শ্রী চৈতন্য সারস্বত মঠ প্রতিষ্ঠা করেন 1937 সালে, এবং তার শাখা মঠ সারা পৃথিবীতে সমস্ত দেশেই স্থাপিত হয়েছে। দমদম পার্ক শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণ অনুশীলন সংঘ, এই মঠ স্থাপিত হয় 82 সালে। 1982 সালে। মন্দিরের পাশে এই তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে এতক্ষণ মহারাজের সঙ্গে কথা বললাম। তুলসী মঞ্চটা আপনাদের দেখাই, অপূর্ব সুন্দর, এবং পদ্মের যে আকার সেই পদ্মের আকারে বানানো। আর পাশেই এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্রী চৈতন্য সারস্বত মঠের মূল মন্দির। শ্রী চৈতন্য সারস্বত মঠের প্রধান ভক্তিস্বরূপ বামন মহারাজ শ্রী গৌরসুন্দর রাধা মদন মোহনজিউর সেবা করেন। ওপর থেকে এই 9 চূড়া বিশিষ্ট নবগ্রহ মন্দিরটি অপূর্ব সুন্দর লাগে। এবার চলুন আমরা গর্ভগৃহে যাই। এইখানে যে ঠাকুর আছে শ্রী গৌরসুন্দর রাধা মদন মোহন জিউ, পাশে আরেকটি বিজয় বিগ্রহ আছে গৌরসুন্দর। এখানে নিত্য সেবা পূজা হয়, 5 টাইম আরতি কীর্তন এবং ভজন কীর্তন, বহু ভক্তরা এখানে সমাগম হয়। আমরা এখন শ্রী গৌরসুন্দর রাধা মদন মোহন জিউর দর্শন করছি, এবং আপনাদের জানিয়ে দেব আপনারা দর্শন করতে এলে ঠিক কখন আসবেন বা অনুষ্ঠান কি কি আছে। মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, নৃসিংহ চতুর্দশী, গৌর পূর্ণিমা, গুরুদেবের আবির্ভাব তিথি, কার্তিক ব্রত, এবং আমাদের এই সামনে পুরুষোত্তম ব্রত গেল, এখন চাতুর্মাস ব্রত হবে, সেগুলো নিয়মপূর্বক পালন করা হয়। মন্দির খোলে এবং বন্ধ হয় কখন, বা দর্শনের সময়টা কি? ভোর 4:30 থেকে 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আচ্ছা। মাঝখানে ভগবানের অর্চনের জন্য একটু বন্ধ করা হয়, তারপরে আবার মন্দির খোলা থাকে। দর্শনার্থীরা সবসময় দর্শন করতে পারেন। প্রতিদিন বড় বড় মালা পরানো হয়, অভিষেক করা হয়, এবং রাজকীয়ভাবে সেবা হয় এখানকার। এবং সুন্দর ভোগ লাগে। প্রসাদের খুব প্রসিদ্ধ এখানের প্রসাদ খুব নাম রয়েছে এখানকার প্রসাদের। আমরা মন্দির দর্শন করলাম, বিগ্রহ দর্শন করলাম, তারপরে চলে এলাম নাট মন্দিরে। আর এই নাট মন্দিরের কি কি দর্শনীয় আছে সেগুলি মহারাজ আমাদের দেখাবেন। তো চলুন আপনাদেরও দেখাই। আচ্ছা, এই পিছনে যে আসনটি রয়েছে এটি সম্বন্ধে একটু যদি বলেন, এবং এখানে গুরু মহারাজরা যে সমস্ত পরম্পরা রয়েছে তাদের সঙ্গে যদি একটু পরিচয় করিয়ে। এখানে আমাদের গুরু পরম্পরা রয়েছেন। হ্যাঁ, আমাদের গুরু পরম্পরা, আমাদের গুরুদেব শিল ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী মহারাজ, শিল পরম গুরুদেব শিল ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ, জগৎগুরু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, বৈষ্ণব সার্বভৌম জগন্নাথ দাস বাবাজি মহারাজ, এই সমস্ত গুরু পরম্পরা মহারাজগণ রয়েছেন। এবং আমাদের এই অনুষ্ঠান হয়, এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। এখানে গৌরনিত্যানন্দ আছেন, নৃসিংহদেব ভগবান আছেন, এখানে গুরুদেব গুরু পরম্পরা রয়েছেন। এবার চলুন অফিসটা আপনাদের দেখাই। এটা হচ্ছে অফিস ঘর। এটা আমাদের 487 দমদম পার্কের শ্রী চৈতন্য সারস্বত মঠের অফিস ঘর, মঠের কার্যালয়। এখানে মঠের বিভিন্ন রকমের অনুষ্ঠান আদির
বুকিং, প্রসাদের বুকিং আদি সবকিছু নেওয়া হয়। এই অফিস থেকে সব মেনটেন করা হয়। হুম। এটি কৃষ্ণ অনুশীলন সংঘের হেডকোয়ার্টার। এবার আমাদের মহারাজ নিয়ে যাচ্ছেন এই মঠের একটি দাতব্য চিকিৎসালয়, যেখানে একেবারে ফ্রিতে মানুষের চিকিৎসা করা হয়। এটা হচ্ছে আমাদের দাতব্য চিকিৎসালয়। জাস্টিস নারায়ণ শীল, প্রধান বিচারপতি হাইকোর্টের, তিনি এসে উদ্বোধন করে গিয়েছিলেন। তো এটা আমরা যথাযথভাবে সেবা পরিষেবা দিতে পারছি না। কিছু ভক্তের যদি অনুদান যদি আসে তাহলে আমরা খুব উপকৃত হব, কারণ এর জন্য এটি সাপ্তাহিকভাবে চলে আর কি। আচ্ছা সাপ্তাহিক চলে। আচ্ছা, শনি কবে এটা শনি রবিবারে চলে। শনি রবিবার হ্যাঁ, চলে। দুদিন আর চলে। কি মানে এখানে কি দাতব্য চিকিৎসালয় একদম ফ্রিতে দেওয়া হয়? একে ফ্রিতে। আচ্ছা, ডাক্তার দেওয়া দেখানো হয়। এবং ওষুধ? আগে ওষুধ আমরা কিছু ডোনেশনে পেতাম, আচ্ছা, তারপরে এখন ওষুধ নিজেরা কালেকশন করতে হয়, মানে হুম। কিনতে হয়। তো আগে যেগুলো ওষুধগুলো কালেকশন করা হতো, আগের যে সব মহারাজরা ছিল তারা গত হয়ে যাওয়াতে হুম। এখন সেই ঠিকানাগুলো আমরা জানি না, আচ্ছা। যারা প্রেরণ করতো। এখন আমাদেরকে টুকটাক ওষুধ কিনেই দিতে হয়, ওষুধের সরঞ্জাম আদি যা কিছু কিনে দিতে হয়। আচ্ছা, সেগুলো যদি কোনো রকম ভাবে আমরা যদি সাহায্য পাই, আচ্ছা, তা আমরা এখানে কিছু অ্যালোপ্যাথির চিকিৎসা শুরু করেছিলাম, কিন্তু শেষে আমরা পেরে উঠতে পারি নাই। আচ্ছা। বুঝলেন? এখন মহারাজ আমাদের নিয়ে যাচ্ছেন এই মঠেরই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়। চলুন সেটি আমরা দর্শন করি। এটা হচ্ছে আমাদের ভজন কুঠির। আচ্ছা, এখানে আমাদের পার্সোনালি ভজন হয়। আচ্ছা, এখানে গুরুদেব এবং বৈষ্ণবগণ নেমে, এর উপরে গুরুদেবের ভজন কুঠির আছে। গুরুদেবের যেখানে থাকতেন ভজন কুঠির হুম। এর উপরে হুম। দ্বিতীয় তলে। আর এখানে গ্রাউন্ড ফ্লোরে আমাদের এখানে নিত্য সেবা পূজা পাঠ কীর্তন এটা চলে, ভজন করে। এখানে যারা নিরিবিলি ভজন করবে তাদের জন্য পাশে রান্নাঘর আছে, রন্ধনের ব্যবস্থা রয়েছে। এখানে আমাদের মঠের যারা ভক্তরা আছে তারাই শুধু এখানে প্রসাদ পায়। আচ্ছা, বুঝলেন? এই জায়গাতে। আচ্ছা, হ্যাঁ। এটা প্রসাদ কক্ষ আর কি। হ্যাঁ। আচ্ছা, যেখানে অতিথি নিবাস আছে, অর্থাৎ দূর থেকে যারা আসবেন তারা এখানে থাকতে পারেন এবং থেকে এখানে যে আধ্যাত্মিক পরিবেশ সেটা উপভোগ করতে পারেন। মূল যে মঠ বা মন্দির, তার থেকে মিনিট দুয়েক হাঁটার পরেই রয়েছে আরেকটি বিল্ডিং। সেই বিল্ডিংয়ে হচ্ছে অতিথি নিবাস। আর এখানেই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে অতিথি নিবাসের তরুণ 491 দমদম পার্ক। চলুন আপনাদের ভেতরে নিয়ে যাই। আর আমাকে দেখানোর জন্য একজন ব্রহ্মচারী মহারাজ এখানে এসেছেন আমার সঙ্গে। এটি হচ্ছে সেবক ভবন। অতিথি নিবাসে ঢুকে ডান দিকে একটা বাগান রয়েছে, নানা রকম ফল এবং ফুলের গাছ। অপূর্ব লাগছে জায়গাটা, অসাধারণ। আর ঠিক তার কাছেই অবস্থিত এই সেবক ভবন, যেখানে এই মঠের অতিথি তারা থাকতে পারেন। তো চলুন আপনাদের ভেতরে নিয়ে যাই। আমরা এখন সেবক ভবনের ভেতরে প্রবেশ করছি। এই ভবনে মোট 3টি তল রয়েছে। আমরা এখন একবারে নিচের তলে রয়েছি। নিচে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয় আর উপরে যাত্রীদের থাকার ব্যবস্থা রয়েছে। আপনাদের জানিয়ে দিই, লিফটের কোনো ব্যবস্থা কিন্তু আমার চোখে পড়েনি। ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর এই সিঁড়ি বেয়েই উঠতে হবে। আমরা এখন দোতলায় চলে এসেছি। তো চলুন একটি ঘর আপনাদের দেখাই। আপনাদের ঘরটি দেখাই। একটি বেড রয়েছে, প্রায় 3 থেকে 4 জন শুতে পারবেন। একটি চেয়ার রয়েছে। হ্যাঁ, চেয়ার আরও দেওয়া যাবে। বীরচন্দ্রপুর একচক্রধামের একটি মন্দিরের ছবি এখানে দেখতে পাবেন। আর এই হচ্ছে ঘর, খুব সুন্দর ঘর। এটি পাখা রয়েছে, আলো রয়েছে। তো এখানে এসিও রয়েছে, আপনারা চাইলে এসি রুম হিসাবেও নিতে পারেন, আবার নন এসি রুম হিসাবেও এটাকে নিতে পারেন। ঘরটায় অনেকগুলো আলো রয়েছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। আর পাশেই রয়েছে অ্যাটাচ বাথরুম, সেটাও আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। ঢুকেই একটা বিশাল বড় মিরর রয়েছে, গিজার রয়েছে, যেটার কথা অনেকেই আপনারা বলেন। এছাড়া এখানে কতগুলো তাক রয়েছে, একটা বেসিন রয়েছে, বালতি রয়েছে। আর অবশ্যই ইন্ডিয়ান স্টাইল, এটা কিন্তু কোমোড নয়। আমি এখন চলে এসেছি অতিথি নিবাসের ছাদে।
এখানে যারা থাকবেন তারা এই ছাদে আসতে পারেন। আর এই ছাদে এলে পাশেই একটি বিশাল বড় জলা বা পুকুর রয়েছে, তার শোভা আপনারা দেখতে পারেন। অতিথি নিবাস আমরা দেখলাম, এরপরে আবার আমরা ফিরে যাব মন্দিরে, কারণ এখন 12:30 বাজে। আর এই 12:30টার সময় এখানে ভোগ আরতি শুরু হয়। এই মুহূর্তে স্ক্রিনে যাকে দেখছেন, মঠের অন্যতম সেবক ত্রিদণ্ডী স্বামী ভক্তি অমল পরমহংসদেব গোস্বামী মহারাজ। ওনার আতিথেয়তায় এখন আমরা প্রসাদ ভবনে বসে রয়েছি। ওনার মুখেই শুনলাম প্রসাদ নিয়ে অপূর্ব সুন্দর একটি বিশ্লেষণ। প্রসাদ মানে একটা ফল মূল মিষ্টি চরণামৃত যা হলো ওইগুলো প্রসাদ, কিন্তু সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের, সবটাই তার। তা ও অন্ন বলুন, ডাল বলুন, তরকারি বলুন, শাক সবজি ফল মূল সবই তার। যতক্ষণ ওনাকে নিবেদন করা না হবে ততক্ষণ প্রসাদ হবে না। প্রসাদ সম্বন্ধে যে ধারণা মহারাজ আমাদের দিলেন, সেটি খুব পরিষ্কার একটি ধারণা দিলেন এবং মহারাজের মধ্যে এটি আরো বিস্তারিত রয়েছে, কিন্তু আমাদের সময় যেহেতু কম, তিনি সংক্ষিপ্ত সার বললেন। আর তারপরে আমাদের প্রসাদের কি আছে সেটা আপনাদের দেখাই। মহারাজ সঙ্গে আছেন, এটা সত্যি আমাদের অত্যন্ত ভাগ্য ভালো যে আজকে উনি পাশে বসে রয়েছেন, আমরা প্রসাদ গ্রহণ করছি। আর প্রসাদে রয়েছে আপনারা দেখুন, অন্ন রয়েছে, একটি ডাল রয়েছে, লুচি রয়েছে, পটল লুচি রয়েছে, পটল ভাজা ডালনা আছে, আছে, ধোকার ডালনা আছে, পনিরের ডালনা আসছে, পনিরের ডালনা আছে, আসছে চাটনি, আসছে চাটনি আসছে, শাক আসছে, শাক আসছে, শুক্তো আসছে, শুক্তো আসছে, পায়েস আসছে, পায়েস আসছে। মিষ্টি পেটে আছে, একটা করে আসছে। আচ্ছা, তা আপনারা শুনলেন মহারাজের মুখে যে অনেকগুলো পদ রয়েছে। তো আমরা এখন প্রসাদ গ্রহণ শুরু করব। আপনারা যদি এই প্রসাদ পেতে চান তাহলে কার সঙ্গে কিভাবে কোন নম্বরে যোগাযোগ করবেন সে বিষয়েও বিস্তারিত তথ্য তুলে ধরবো এখন। এখানকার প্রসাদ পেতে গেলে অফিসে এসে আগের থেকেই যোগাযোগ করতে হবে। অফিস থেকে একটা কুপন সিস্টেমের ব্যবস্থা রয়েছে। সাধারণ প্রসাদ 100-150 টাকার মধ্যে রয়েছে। আচ্ছা, তারপরে স্পেশাল প্রসাদ আছে 300, 350, আচ্ছা, 375 টাকা আচ্ছা, মূল্য প্রসাদ রয়েছে। সেখানে বিভিন্ন রকম আইটেম থাকে, রাজভোগ থাকে। আচ্ছা। আর এই প্রসাদ এবং অতিথি নিবাসের জন্য যদি কেউ অগ্রিম যোগাযোগ করতে যায় ফোনে, এই অতিথি নিবাসের যে প্রাইস এক রাত্রে থাকার, সেটা অফিসে আপনাদের যোগাযোগ করতে হবে, ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন। এটা যে আমাদের মডার্ন জাজের ফোন নাম্বার 8902204801, আর একটা হচ্ছে 9153921303। এই দুটো যোগাযোগ করলেই অফিসের সমস্ত সুবিধা গ্রহণ করতে পারবেন যাত্রীগণ। শ্রী চৈতন্য সারস্বত মঠ সম্পূর্ণ ঘুরে দেখালাম। এখানে যে সমস্ত দর্শনার্থী আসবেন তারা প্রসাদ কিভাবে পাবেন বা অতিথি নিবাসে কিভাবে থাকবেন, এই সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরলাম আজকের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।
আর ভ্রমণামিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন, পাশে থাকুন।